শুধু হিংসা, হানাহানি, আগুন এবং তার সঙ্গে সঙ্গে সংখ্যালঘুদের উপরে আক্রমণ, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ। শুধু তাই নয়, আওয়ামী লীগের দাবি গত 5 মাসে প্রতি মাসে 313 জন করে খুন। 313 জন প্রতি মাসে। বাংলাদেশ কি অপরাধীদের মুক্তাঞ্চল? প্রশ্ন উঠছে, ইউনূস সরকার কি কোনোভাবে নিয়ন্ত্রণে রাখতে পারছে আইন শৃঙ্খলা? উঠছে প্রশ্ন। সরাসরি চলে যাব সহকর্মী অতনুর কাছে। অতনু, এই পুরো তথ্য আমাদের কাছে যা এসেছে সেই তথ্য ভয়াবহ তথ্য। এই তথ্যে যাওয়ার আগে খুব সংক্ষেপে আমি একটা কথা বলতে চাইবো। এই তথ্য আমরা পাচ্ছি আওয়ামী লীগের থেকে একদম। এবং আওয়ামী লীগ যাদের সম্পূর্ণভাবে ব্যান করার কথা বলছে এই তদারকি সরকার, তাদের কোনো কর্মসূচি করতে দেবে না বলছে, তখন পাল্টা চাপে ফেলার জন্য আওয়ামী লীগ তথ্য বার করেছে, যে তথ্য এতদিন ধরে তারা চেপে রেখেছিল। কি সে তথ্য? ভয়ানক তথ্য। যে তথ্য তুমি কিছুটা আভাস দিলে অয়ন, যে প্রত্যেক মাসে 313 জনের মৃত্যু হয়েছে। 313 জন, 13 জন বাদ দিয়ে 300 যদি ধরি, তার মানে গড়ে দেখতে গেলে প্রত্যেক দিন 10 জনের মৃত্যু হয়েছে। ভাবা যায়? এবং এই মৃত্যু কিভাবে হয়েছে সেই ডিটেলও দিচ্ছে। বলছে হয় গুলি থেকে বা কোনো ধারালো অস্ত্র থেকে। মানে এটা খুব স্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে দুর্ঘটনা বা অন্য কোনো কারণে হাতাহাতি, লাঠালাঠি, বচসা নয়, মানে সুপরিকল্পিতভাবে খুন করা হয়েছে। ধারালো অস্ত্র বা বন্দুকের গুলিতে যদি মারা হয় তাহলে সুপরিকল্পিতভাবে মারা হয়েছে, হামলা চালিয়ে মারা হয়েছে। এবার 1 বছরের তথ্য দেওয়া হচ্ছে। অগাস্টে হাসিনা সরকারের পতন, তারপর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 4 মাসে বলা হচ্ছে 1565টা মার্ডার হয়েছে। মৃত নয়, খুন। 1565 জন মার্ডার। এবছরের হিসেব দেওয়া হচ্ছে জানুয়ারির 25 তারিখ পর্যন্ত। বলছে প্রত্যেক দিন কমপক্ষে 1 জনের বেশি মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা তো এর মধ্যে আমি ধরলামই না। তো এই মৃত্যু সংখ্যা যদি হয়ে থাকে, এই মৃত্যু মিছিল যদি হয়ে থাকে, তাহলে তদারকি সরকার কিভাবে জোর গলায় বলছে দেশের মধ্যে সবকিছু ঠিক আছে? এবং দেখা যাবে অতনু, যে এই যে এত জনের খুনের যে সূত্র মারফত জানা যাচ্ছে আওয়ামী লীগের সংখ্যালঘু, এর মধ্যে বেশিরভাগই সংখ্যালঘু। এবং আমরা অগাস্টের পর থেকে দেখছি বেছে বেছে টার্গেট করা হচ্ছে। গতকালের খবরও যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে হরিজন কলোনি, 2 দিন আগে হরিজন কলোনি, সে হরিজন কলোনি যেখানে কোনোদিন কোনো সমস্যা হয়নি, সেখানে তাদের কলোনি রাতে এসে কারা যেন ভাঙচুর করে পুড়িয়ে দিল। পাশের কালী মন্দির, সেটাও ভাঙচুর করে লুটপাট করা হলো। এই ধরনের ঘটনা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। বাংলাদেশে এই ঘটনা নিয়মিতভাবে ঘটছে। গত কয়েকদিনের খবর যদি আমরা দেখি, একই ছবি দেখতে পাচ্ছি আমরা প্রত্যেক দিন। এবং তার সঙ্গে সঙ্গে কোনো রকম কোনো বিবৃতি নেই, এই সমস্ত ঘটনা সম্পর্কে কোনো রকম বক্তব্য নেই। এবং শুধু তাই নয়, সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে, খুন হচ্ছেন, সেটাও অস্বীকার করে যাচ্ছে ইউনূস সরকার।